স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সম্পূর্ণ এইচএসসি পাশে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট আরএফএল গ্রুপে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা সকলে জানেন যে আপনার আরএফএল এর তারা কিন্তু প্রতি মাসে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকে। প্রতি মাস জুড়ে তারা সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে লোক নিয়ে থাকে। তো তাদের অনেক অনেক প্রোডাক্ট, তো অনেক অনেক প্রোডাক্টের জন্য অনেকই অ্যাড লাগে। সেক্ষেত্রে এবার কিন্তু তারা এপ্রিল এবং মে মাসে তারা যে সমস্ত বাংলাদেশে যে সমস্ত জায়গায় তারা লোক নিবে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসআর পদে, সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এইচএসসি পাশে কেরিয়ার করতে চান, তো আপনার জন্য এই সম্পূর্ণ বিজ্ঞাপনটা দেখুন। তো এই বিজ্ঞপ্তিটা আপনি সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখলে কিন্তু আপনি আপনার সম্পূর্ণ প্রশ্ন পেয়ে যাবেন কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে পদের নামটা হচ্ছে তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর, আর এটা থাকে হচ্ছে সেলস এক্সিকিউটিভ, যেটাকে তারা এসসি বলা হয়। আর এটা হচ্ছে এসআর সেলস রিপ্রেজেন্টেটিভ, হ্যাঁ, আরএফএল। তো আরএফএল গ্রুপের শীর্ষস্থানীয় যেমন প্লাস্টিক, স্টেশনারি, মেটাল, ফার্নিচার, তারপর ইলেকট্রনিক্স, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, এছাড়া অন্যান্য যে সুযোগ থাকে এগুলো কিন্তু আপনাকে সেলস করতে হবে, বাজারে বিক্রি করতে হবে বিভিন্ন দোকানে। তো সেই কাজগুলো আপনাদের করতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র, তো এখানে আবেদন করতে গেলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, তো এটা একটা দুইটা লেভেল আছে তাদের। একটা হচ্ছে কি সম্পূর্ণ এইচএসসি পাস, ন্যূনতম দ্বিতীয় বিভাগ। আর হচ্ছে লেভেল টুতে হচ্ছে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করা, নিম্ন দ্বিতীয় বিভাগ হলে হতে হবে। মাসিক বেতন লেভেল অনুসারে তারা এটা কিন্তু কাঠামো, আসলে বেতনটা আপনার যখন এখানে হবেন, তো যখন আপনি এখানে নির্বাচিত হবেন তখনই কিন্তু তারা আপনাদেরকে একটা আলোচনা সাপেক্ষে বেতন রেডি করবে। তো আমি আনুষঙ্গিক কোনো বলতে পারি না কত টাকা বেতন হয়। সেক্ষেত্রে একটা ভালোই একটা হওয়ার কথা, তবে কষ্ট আছে। কষ্ট এবং ভালো মিলে দুইটাই মিলেই কিন্তু কাজ করতে হয়। তারপর যাতায়াত ভাতা, তার বেতনের পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটা হচ্ছে যাতায়াত ভাতা থাকবে, বিক্রয়ের উপর কমিশন, ইনসেনটিভ, বিদেশ গমন, কর্মদক্ষতা বিক্রিতে পদোন্নতি, বছর অন্তরে বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকতে হবে। তবে আপনাকে এখানে যে যোগ্যতা হিসেবে থাকলে 18 থেকে 32 বছর হতে হবে। হ্যাঁ, যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার কিন্তু 35 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, যদি এফএমসি অর্থাৎ করতে সেলসের কাজ করার মতো। তো শারীরিক যোগ্যতা 2 ফিট 5 2 ইঞ্চি হতে হবে, সুঠামদেহ ও সুস্বাস্থ্য দিকে অধিকারী হতে হবে। এখন আপনার এখানে আবেদন করতে কি কি ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে, তো এখানে আপনাকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ বায়োডাটা, বায়োডাটা সিভি নিয়ে যেতে হবে, ছবি সহ সকল পরীক্ষা পাশের মূল সনদ এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি, যাচাইপূর্বক ফেরতযোগ্য এবং ফটোকপি। তো অরিজিনাল কপি এবং ফটোকপি দুইটাই নিয়ে যাবেন। তারা হয়তো পরে এটা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করে তারা ফেরত দিয়ে দিবে। ফেরত দিয়ে আপনারা কিন্তু করতে পারেন। তো এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার বাড়ি থেকে নিকটস্থ তাদের যে অফিসগুলো আছে, তো এখানে তাদের অনেকগুলো অফিস আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি একটু বড় করে দিই, তো বড় করে দিলে আপনি একটু করতে পারেন, এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন ইচ্ছা করলে। তো এখানে তাদের ইয়াদগুলো আছে কত তারিখ, তো এখানে যেমন ঢাকা প্রপার্টি সাইট 12 আর কে মিশন রুট মতিঝিল ঢাকা। হ্যাঁ, এখানে নিবে 1 এপ্রিল, 9 এপ্রিল, 16 এপ্রিল, 23 এপ্রিল, 29 এপ্রিল। তারপর হচ্ছে কি মে মাসের 4 মে, 10 মে, 17 মে নিবে। তারপর রংপুর আছে এখানে সালমা মঞ্জিল কমার্শিয়াল টাওয়ার, 4th তলা, বাড়ি নাম্বার 97, স্টেশন রোড, আলমনগর দুর্নীতি দমন অফিসের বিপরীত পাশে। হ্যাঁ, রংপুর সদর, রংপুর। এখানে 20 এবং 27 এপ্রিল নিবে, এবং মে মাসের 4 এবং 24 মে নিবে। তারপর আমি পুরো ঠিকানা বললাম, আপনি ঠিকানাটা দেখে নিতে পারবেন এখানে। তারপর কুমিল্লা আছে আরএফএল ডিপো মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা, 2 এপ্রিল, 15 এপ্রিল, 29 এপ্রিল, এবং 2 মে, 13 মে এবং 21 মে। এই দুই মাসে অর্থাৎ এপ্রিল এবং মে মাসে এই তারিখগুলোতে আপনারা কুমিল্লাতে দিতে পারবেন। বরিশালে হুসনে আরা হ্যাপি হ্যাপি প্যালেস, 3য় তলা, হোল্ডিং নাম্বার 2912, হরজত শাহপরান সড়ক, বাগিয়া, কাশীপুর বিমানবন্দর থানা, বরিশাল, 5 এবং 26 এপ্রিল এবং 10 মে। তারপর আছে যশোর আছে প্লট নাম্বার 257, সেক্টর 1, উপশহর ঈদগাহ মাঠের পাশে, উপশহর নিউ মার্কেট, 12 এপ্রিল এবং 4 এবং 12 এপ্রিল নিবে, এবং হচ্ছে 2026 তারিখে, এবং 4 এবং 24 মে 2026 তারিখে নিবে তারা। তারপর আছে পাবনাতে আছে পুষ্পটা ট্রেড সেন্টার, ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশে, গাছপাড়া মোড়, পাবনা, 2 এপ্রিল এবং 21 এপ্রিল এবং 19 এপ্রিল। খুলনাতে আছে 8 এবং 28 এপ্রিল এবং 12 মে। তারপর রাজশাহীতে আছে হচ্ছে 19 এপ্রিল এবং 17 মে। তারপরে বগুড়াতে আছে হচ্ছে আপনার 1 এপ্রিল, 12 এপ্রিল এবং 6 মে, 17 মে। তারপর ময়মনসিংহ আছে হচ্ছে 5 এবং 19 এপ্রিল, 5 তারিখ, 5 এবং 19 এপ্রিল। তারপর 3 এবং 17 মে। তারপর চট্টগ্রামে আছে হচ্ছে আপনার 12 এবং 26 এপ্রিল, 10 এবং 24 মে। সিলেটে আছে 6 এবং 20 এপ্রিল, 4 এবং 14 মে। তারপর দিনাজপুরে আছে 8 এবং 22 এপ্রিল,
এবং 20 মে। কক্সবাজার আছে হচ্ছে 28 এপ্রিল এবং 12ই মে। এই টোটাল 12 এবং মে মাসে, হ্যাঁ, এপ্রিল এবং মে মাসে এই ডেটগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট এখানে যারা লেখা লেখা ছিল, যে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি সকাল 10টায় স্মার্টফোন নিয়ে ইন্টারনেট সব স্মার্টফোন নিয়ে আপনার সকাল 10টার মধ্যে উপস্থিত হওয়ার থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এখানে তারা দিয়ে দিয়েছে কিছু বিবৃতি দিয়েছে, যেসব প্রার্থী পূর্বে চাকরিচ্যুত হয়েছেন অথবা খারাপ আচরণের কারণে পদত্যাগ করেছেন তারা আবেদন করতে পারবেন না। তো রিপোর্টিং ডকুমেন্ট জমা দেওয়ার সময়, পরীক্ষার সময় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট স্মার্টফোন সহ সকাল 10টায়, হ্যাঁ, উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুষ্ঠিত হলো। সারা বাংলাদেশ আপনি এই ডেটগুলোতে আপনি এই যে কোনো অফিসে গিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। তো নিয়োগ সংক্রান্ত কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। তো এই আরএফএল এই বিজ্ঞপ্তিটা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রতি মাসে মাসে দিয়ে থাকে। তো এবার কিন্তু তারা এপ্রিল এবং মে মাসে আর ইয়া হবে না। মে মাসে কিন্তু তারা এই আপনার এই মে মাসে কিন্তু আপনার তারা ইয়ে করবে না। এই মে মাসে আপনারা তারা প্রকাশ করবে না। তো এটা যে চলবে এই ডেটগুলোতে দিয়ে যাবে, এপ্রিল মেতে। তো এই ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক